আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ইসকন নিষিদ্ধের দাবিতে নাসিরনগরে হেফাজতের মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। জাতীয় পতাকা অবমাননা, মসজিদ ভাঙচুর ও চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা। এতে অংশ নেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উপজেলা শাখার নেতাকর্মীরা। সোমবার ২রা ডিসেম্বর সকালে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উস্কানি দিচ্ছে। বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশ ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা। সমাবেশে ওলামা পরিষদের সভাপতি মাওলানা শামসুদ্দিন সাহেবের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা গিয়াসউদ্দিন, চাতরপাড় উলামা পরিষদের সভাপতি কামরুজ্জামান তোরাব আলী প্রমুখ। হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি থেকে স্বাধীনতার দোসর হিসাবে দেশের শান্তি পরিবেশটাকে অশান্তি করার চেষ্টা করতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাবো, এই সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহাসচিব এবং মুরব্বীগণ যারা আছে তাদের পক্ষ থেকে যদি নির্দেশ আসে, তাহলে ধর্মপ্রাণ মুসলমানেরা এই ঘোষণা করতে হবে। আর দ্বিতীয় কথা হলো, এই সাইফুল ইসলাম আইনজীবীকে যারা শহীদ করেছে তাদেরকে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আরেকটি কথা হলো, ও জঙ্গি সংগঠন শুনে রাখো, তোমরা যদি গোবিন্দের ভূমিকায় বক্তব্য শেষ করলাম। নাসিরনগর হেফাজত ইসলামের নিষিদ্ধ করা হবে, নিষিদ্ধ করতে হবে এবং আমার ঠাকুরাই সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদেরকে বাংলা চাল্লায় ওড়ে নিশার। মোহতারাম হাজরিন, একটা দল ইসকন বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, হে কাফেরের দল, তোমরা শুনে রাখো, আমরা তো সেই জাতি যে জাতির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়েছে যুদ্ধের ময়দানে। আমরা তো সেই জাতি, হে কাফেররা শুনে রাখো, তোমরা মদ আর নারীকে যতটুকু ভালোবাসো, এর চেয়ে হাজার গুণ আমরা আমাদের মৃত্যুকে বেশি ভালোবাসি। হে কাফেররা শুনে রাখো, হে যুবক ভাইয়েরা, তোমাদের অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে এদেরকে নিষিদ্ধ করুন। অন্যথায় বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে এমন দাবানল চলে উঠবে যে দাবানলকে রক্ষা করার মতো আপনাদের হবে না ইনশাআল্লাহ। আপনাদের সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া 24.news